প্রিপোজিশন ইংরেজিতে একটি মারাত্মক কনফিউজিং টপিক। এই টপিক নিয়ে প্রবলেমে পড়ে নাই এমন স্টুডেন্ট পাওয়া খুব দুষ্কর। তাহলে এই প্রিপোজিশনের আরেকটা ভার্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আরেকটু জটিল। চলেন দেখি আমরা একটু আলোচনা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আমরা আলোচনা করছি হচ্ছে অ্যাংরি নিয়ে। তো অ্যাংরির পরে আমরা উইথও বসাতে পারি, আবার অ্যাটও বসাতে পারি। এখন উইথ কখন বসাবো? যখন পার্সন থাকবে তখন তার পূর্বে বসে উইথ, আর যখন বস্তু থাকবে অর্থাৎ থিংস সেক্ষেত্রে বসাবো হচ্ছে অ্যাট। তাহলে উদাহরণটা দেখি। প্রথম উদাহরণটা হচ্ছে দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ হিম। এখানে উইথ হচ্ছে শুধু হিমের কারণে, যেহেতু বস্তুবাচক। আর যদি বলি হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ওয়েদার, ওয়েদারটা হচ্ছে বস্তু, এই জন্য বসে হচ্ছে অ্যাট। ঠিক এরকম অ্যাংরির সাথে মিল রেখে কিছু ওয়ার্ড আমরা পাই, সেই ওয়ার্ডের পরেও কিন্তু উইথ এবং অ্যাট বসাতে পারি। যদি পার্সন হয় তাহলে উইথ বসাবো, আর যদি বস্তু হয় তাহলে অ্যাট বসাবো। যেমন হচ্ছে অ্যানয়েড উইথ, ভ্যাক্সড উইথ, ইনডিগনেন্ট উইথ। এইগুলো হচ্ছে পার্সনের পূর্বে। আর অ্যাট কখন বসাবো? যখন হচ্ছে থিংসের পূর্বে। অ্যাংরি শব্দের অর্থ কি? রাগান্বিত হওয়া। অ্যানয়েড শব্দের অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। ভ্যাক্সড অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। ঠিক ইনডিগনেন্ট মানে হচ্ছে ক্ষুব্ধ হওয়া। সিমিলার মিনিং। এই জন্যে সিমিলারলি আমরা উইথ এবং অ্যাট বসাতে পারি। এই জিনিসটা খেয়াল করলেই কিন্তু অ্যাংরি এবং তার সাথে যে রিলেটেড ওয়ার্ডগুলো সহজে প্রবলেমটা আমরা সলভ করতে পারি।